আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, আল্লাহর কুরআন যাহাতি দুনিয়ার সব মানুষ সহজেই পড়তে পারে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনার কুরআনকে আমাদের মধ্যে সহজ করে উপস্থাপন করেছেন। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর ভাষায় বর্ণনা করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে তোমাদের সামনে কঠিন করি নাই, সহজ করে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি আমাদের সামনে কত সহজ করেছেন দেখুন। আপনারা কাঁঠালতলী অঞ্চলের মানুষ, আপনারা হিন্দি ভাষায় কথা বলেন না বাংলা ভাষায় কথা বলেন? জুড়ে বলেন, কোন ভাষায় কথা বলেন? আবার আমাদের সোনামুড়া অঞ্চলের মানুষও তারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে না, বলে না? আপনারা এখান থেকে চলে যান সোনামুড়াতে, সেখানে গিয়ে সেখানকার ভাষা নকল করি তাদের আঞ্চলিক ভাষায় যদি কথা বলতে চান, দেখবেন ভালোভাবে কথা বলতে পারবেন না। আপনার জবান আপনাকে বাধা দিবে, জবানের মধ্যে জড়তা সৃষ্টি হয়ে যাবে। সোনামুড়া অঞ্চলের মানুষ এখানে এসে আপনার আমার ভাষায় কেন কল করে যদি কথা বলতে চায়, দেখবেন ওর জবানের মধ্যে জড়তা সৃষ্টি হয়ে যাবে, জবান বাধা সৃষ্টি করবে। করবে কি করবে না? আপনি এখান থেকে চলে যান দিল্লিতে, গুজরাটে, সেখানে গিয়ে হিন্দি ভাষায় যদি কথা বলতে চান, তাদের মতো ভালোভাবে কথা বলতে পারবেন না, জবান আপনাকে বাধা দিবে, জবানের মধ্যে জড়তা সৃষ্টি হয়ে যাবে। হিন্দিওয়ালা মানুষ এখানে এসে আপনার আমার ভাষা কথা বলতে পারবে না, জবানের মধ্যে জড়তা সৃষ্টি হয়ে যাবে। হিন্দুস্তান থেকে আপনি চলে যান থাইল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, চেচনিয়া, নেপাল, ভুটান, চীন, জাপান, বিশ্বের যে কোনো দেশের মধ্যে যায় ইংলিশ ভাষায় যদি আপনি কথা বলতে চান, ভালোভাবে কথা বলতে পারবেন না, জবান আপনাকে বাধা দিবে। সেখানকার মানুষ এখানে এসে আপনার আমার ভাষায় যদি কথা বলতে চান, কি ভালোভাবে কথা বলতে পারবেন? পারবেন না, জবানের মধ্যে জড়তা সৃষ্টি হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কিন্তু এই বালি চড়ার পর এই প্যান্ডেলটার মধ্যে যদি ভারতবর্ষের সব কটা রাজ্য থেকে একজন লোক নিয়ে আসেন, বিশ্বের সব জায়গার সব দেশ থেকে একজন লোক নিয়ে আসেন, সবার সামনে আল্লাহর কোরআন তুলে দিয়ে বলুন, সব ভাই দুনিয়ার সব জায়গার মানুষেরা রে আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা তিলাওয়াত করে যাও দেখি। তখন দেখবেন দুনিয়ার সব জায়গার মানুষ যখন এক সুরে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা তিলাওয়াত করবে রে মুসলমান, তখন কারুর জবানের মধ্যে আর কোনো জড়তা সৃষ্টি হবে না। কথা বলেন ঠিক না বেটি? হবে? ওই তিলাওয়াত শুনে আপনি কি আলাদা করতে পারবেন কে সোনামুড়ার মানুষ, কে গুজরাটের মানুষ, কে ইউপির মানুষ, কে কৈলাস শহরের মানুষ, কে কাঁঠালতলির মানুষ, কে ইংল্যান্ডের মানুষ, কে জার্মানির মানুষ? আপনি কি আলাদা করতে পারবেন? তিলাওয়াত শুনে আপনি আলাদা করতে পারবেন? আলাদা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন শরীফের মধ্যে এত মুআজিজা দান করে কোরআনকে আমাদের সামনে সহজ করে উপস্থাপন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরো কত সহজ করেছেন, উদাহরণ দিলে তো বিভিন্ন উদাহরণ সামনে চলে আসে, মূল আলোচনায় যেতে পারবো না। আপনাদের এলাকায় তুতলানু অভ্যাসকৃত মানুষ আছে না নাই? নাম যদি জিজ্ঞাসা করেন, ভাই তোমার নাম কি, সে বলবে বেলাল। কি বলবে? বেলাল। ভালোভাবে বলতে পারবে না। যাদের অভ্যাস আছে আজ জোর করে অনুরোধ করছি, মাফ করবেন, আপনাকে শরম দেওয়ার জন্য নয়, বোঝার জন্য বলছি। যেই মানুষটা ভালোভাবে তার নাম বলতে পারে না, ওই বান্দাও যখন নামাজে দাঁড়ায় যায় একা একা, আর আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করে মুসলমান, দেখবেন তার জবানের মধ্যে তখন আর কিন্তু সেই আর তুতলানি থাকে না, অভ্যাস শুরু হয়ে যায়। এটাই হচ্ছে কোরআন শরীফের মুআজিজা। আল্লাহ এত সহজ করে এই কোরআনকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন থেকে আজকে আমরা কাছে না দূরে? আমি গতদিন সেই কাঁঠালতলিতে বলেছিলাম, এই কোরআন থেকে আমরা দূরে থাকার কারণে আজকে মানুষ আমাদের চরিত্রকে কোরআনের চরিত্র মনে করে আজকে কোরআনের উপর মানুষেরা হাত দেয়। কোরআন নিয়ে মানুষ কথা বলে, মুসলমান নিয়ে মানুষ কথা বলে। আফসোসের সাথে বলতে হচ্ছে, মুসলমান, আমার আল্লাহওয়ালা মুসলমান, আপনার ঘরের মধ্যে আগুন লেগেছে, সেই আগুন লিবাইনোর জন্য আপনি কোরআন এবং হাদিসকে অনুসরণ করে আপনার ঘর লিবাইবার জন্য কি প্রয়োজন? পানি দিয়ে আপনার আগুনটা লিবাইতে হইবে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা দুনিয়ার আধুনিকতা দিয়ে আমরা কি করি?
আপনার ঘরের মধ্যে যত অপসংস্কৃতি রয়েছে ওইগুলা দুনিয়ার আধুনিকতা দিয়ে আমি মিটাইবার চেষ্টা করি, আল্লাহর দিন নিয়ে কোরআন দিয়ে ওইগুলা মিটাইবার চেষ্টা করি না। কথা বলে ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছিলাম। এই সূরাটার নাম কি? সূরাতুল আসর। এই সূরার নাম কি? ওয়াল আসর। কোরআনুল কারীমের মধ্যে ছোট ছোট সূরাগুলির মধ্যে একটা অন্যতম সূরা, বলেন না সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো মানুষ এই সূরা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে তাহলে ওই মানুষটার জন্য এই সূরাটা তার জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কেন বললেন এই সূরাটা একজন মানুষের জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে? ওই কথাটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন কেন? তার কারণটা হচ্ছে এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জীবনটা কিভাবে সাকসেস হবে, কিভাবে চললে একজন মানুষ আনসাকসেস হবে, কিভাবে চললে মানুষ জান্নাতে যেতে পারবে, কিভাবে চললে মানুষ জাহান্নামে যাবে, কিভাবে চললে মানুষ সফল হবে, কিভাবে চললে মানুষ বিফল হবে, তার সংক্ষিপ্ত বর্ণনা সংক্ষেপে আলোকপাত করেছেন সূরাতুল আসরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের মধ্যে কিভাবে মানুষের জীবনের সফলতার দিক বিফলতার দিক সংক্ষেপে আলোকপাত করেছেন আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে এইভাবে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এখানে একটা ওয়া ব্যবহার করেছেন, ওয়াল আস, ওয়া ব্যবহার করেছেন। এই ওয়াওটাকে আমরা বলি হুজুররা কসমিয়ার ওয়া, কসমের জন্য আল্লাহ তাআলা ওয়া ব্যবহার করেছেন। কিসের জন্য ওয়া ব্যবহার করেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কিসের জন্য? কসমের জন্য। আমরা এই বালিচোড়া অঞ্চলের মানুষ সবাই কসম করে কি করে না? আসতে বলেন, মনে হয় সবাই করেন না। জোরে বলেন, কসম হয় কি হয় না জীবনে? আল্লাহওয়ালা মুসলমান, কসমের শব্দ আমরা কেন ব্যবহার করি? জিনিসটার ওজন লুট বাড়ানোর জন্য, শক্ত করার জন্য। উদাহরণস্বরূপ আজকে আপনারা দাওয়াত করেছেন আমাকে, দিনের বেলা প্রশ্ন করেছেন ইমাম সাহেবকে, হুজুরকে, বলে কৈলাসহর থেকে যে হুজুরকে দাওয়াত করা হয়েছে উনি কি আসবেন কি আসবেন না? উনারা বলছেন হ্যাঁ উনি আসবেন। আবার বলছেন ভালো করে বলুন ইমাম সাহেব উনি কি আসবেন কি আসবেন না? ইমাম সাহেব বলছেন আল্লাহর কসম উনি আসবেন, উনি এই কদমতলাতে এসে পৌঁছে গেছেন। আল্লাহর কসম বলা মাত্র আপনাদের আর কোনো প্রয়োজন হয়? কোনো প্রয়োজন হয় না। একই বিশ্বাস সঙ্গে সঙ্গে 0 থেকে 100% হয়ে যায়। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আসর বলতে পারতেন, ওয়াও ব্যবহার করলেন কেন? কথাটার যেই কথা উনি বলবেন ওই কথার ওজন বাড়ানোর জন্য, লুট বাড়ানোর জন্য আল্লাহ তাআলা ওয়াও ব্যবহার করেছেন, কসমের শব্দ ব্যবহার করেছেন। প্রশ্ন আছে হুজুর আল্লাহ তাআলা এখানে কিসের কসম করলেন? আসরের কসম করলেন। এই আসর দিয়ে কি বরাত দেওয়া হয়েছে? আসর দিয়ে কি বোঝানো হয়েছে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন এখানে আসর দিয়ে মুরাদ নেওয়া হয়েছে যুগকে বোঝানো হয়েছে। যুগকে, কালকে, সময়কে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন, কালের কসম করেছেন। কিসের কসম করেছেন? জুয়ে চিল্লাইয়া বলেন কিসের কসম করেছেন? আমার সাথে কথা না বললে হবে না, আপনারা জুড়ে বলতে হবে কিসের কসম করেছেন?
যুগের কসম করেছেন, কালের কসম করেছেন, সময়ের কসম করেছেন। কিসের কসম? সময়ের কসম করেছেন। প্রশ্ন আসি, আল্লাহ তাআলা সময়ের কসম করলেন কেন? হে আমার বালিচড়ার পার অঞ্চলের মানুষেরা রে, সময়টা হচ্ছে মানুষের জীবনের একটা মূল্যবান সম্পদ, হচ্ছে তার জীবনের সময়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সময়ের সাথে সম্পর্ক রয়েছে মানুষের জীবনের, সময়ের সাথে সম্পর্ক রয়েছে মানুষের মৌতের, সময়ের সাথে সম্পর্ক রয়েছে হায়াতের, সময়ের সাথে সম্পর্ক রয়েছে জান্নাতে যাওয়ার, সময়ের সাথে সম্পর্ক রয়েছে জাহান্নামে যাওয়ার, সময়ের সাথে সম্পর্ক রয়েছে অতীতের, সময়ের সাথে সম্পর্ক রয়েছে ভবিষ্যতের, সময়ের সাথে সম্পর্ক রয়েছে লাইফটা সাকসেস করার, সময়ের সাথে সম্পর্ক রয়েছে লাইফটা আনসাকসেস হওয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে সময়টা হচ্ছে মানুষের জীবনের একটা মূল্যবান সম্পদ। আল্লাহওয়ালা মুসলমান, একজন আল্লাহওয়ালা মানুষ, ফির মানুষ মারা গেলে জান্নাতি তার স্থান হবে। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। জান্নাতে যাওয়ার পর জান্নাতি মানুষেরা জান্নাতের সব নিয়ামত পাইল, জান্নাতি ফল পাইল, জান্নাতি হুর পাইল, জান্নাতের সমস্ত নিয়ামত পাইল জান্নাতি মানুষেরা। তারপরে ওই জান্নাতি মানুষের কোন আর আফসোস থাকবে কি? ফল খেতে চাইলো আর পারতে হয় না, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে চলে আসে। এক এক ফলের এক এক মজা, এত নিয়ামত জান্নাতীর। হে বুড়া বাবাজি, বলুন তো দেখি, জান্নাতি আপনি জান্নাতে যাওয়ার পর জান্নাত পাইলেন, আপনার মনের মধ্যে আর কোনো আফসোস থাকবে কি? কোনো আফসোস থাকার কথা নয়, কিন্তু থাকবে। আল্লাহওয়ালা মুসলমানেরা, জান্নাতি মানুষেরা জান্নাতে যাওয়ার পর জান্নাতের সব নিয়ামত লাভ করল, জান্নাতি ফল পাইল, ফুল পাইল, হুর পাইল, সব পাইল। পাওয়ার পরেও শুধুমাত্র একটা জিনিসের জন্য আফসোস করবে। জান্নাতি মানুষেরা শুধুমাত্র এক জিনিসের জন্য আফসোস করবে, সেই জিনিসটা হচ্ছে দুনিয়ার সময়। সেই জিনিসটা কি? দুনিয়ার সময়। মনে মনে ভাববে, আহারে দুনিয়াতে যেই সময়টা আমি অপচয় করেছিলাম, নামাজ পড়ি নাই, তাসবিহ তাহলিল করি নাই, এমনিতে কাটিয়েছিলাম, ওই সময়টা যদি নামাজ পড়তাম, তাসবিহ পড়তাম, কোরআন শরীফের তিলাওয়াত করতাম, আল্লাহ তাআলার জিকির আজকার করতাম, তাহলে জান্নাতের মধ্যে আরো বেশি বেশি নিয়ামত লাভ করতাম। বলেন না সুবহানাল্লাহ? আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এর জন্য জান্নাতের মধ্যে আপনারা নিয়ামত পাইবেন কি পাইবেন না? জোরে বলেন না কেন? পাইবেন কি পাইবেন না? তাহলে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আবার বললেন, আরো নিয়ামত বাড়লো কি বাড়লো না? জান্নাতি মানুষেরা জান্নাতে যাওয়ার জন্য, হে আমার যুবক ভাইয়েরা, কোনো জিনিসের জন্য আফসোস করবে না। যেই জিনিসটার জন্য আফসোস করবে রে ভাই, সেই জিনিসটা হচ্ছে শুধুমাত্র দুনিয়ার সময়। এই কারণে সময়টা হচ্ছে মানুষের জীবনের একটা মূল্যবান সম্পদ রে ভাইয়েরা আমার। আমি আগে বলেছিলাম, আজকের দুনিয়াতে ওয়াজের অভাব নাই, আলিম উলামাদের অভাব নাই, তাবলীগ জামাতের অভাব নাই, দ্বীনি সংগঠনের অভাব নাই। ওই সমস্ত সংগঠনের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, তাবলীগ জামাতের মাধ্যমে মানুষদেরকে নামাজের কথা বলা হয়, জান্নাতের দিকে ডাকা হয়, আল্লাহর ইবাদতের তো দাওয়াত দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হে বালিছড়া অঞ্চলের মানুষেরা, এখানে যত বান্দারা আছেন, কথা বলেন, আপনারা কে ওয়াজ না জানেন? কে কোন মাসলা জানেন না? প্রায় তো সবাই সব ধরনের মাসলা জানেন, তারপরও সবাই সব কি মানেন না। আল্লাহওয়ালা মুসলমান, আর যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, ভাইরা রে বলো তো দেখি, আল্লাহর দুনিয়াতে নামাজ ছাড়া যদি কোনো মানুষ মারা যায় বেনামাজি হয়ে, ওই বেনামাজি বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না জাহান্নাম দান করবেন? আপনারা সবাই এক বাক্যে বলবেন, নামাজ না পড়লে অবশ্যই আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দান করবেন। কিন্তু এরপরও দেখবেন মানুষ নামাজ ছাড়া চলে। কথা বলেন ঠিক না বেটি? হে আমার ভাই, এখানে কতজন আছেন সুদের সাথে লিপ্ত, বন্ধনের সাথে লিপ্ত? আছে না নাই? আছে না নাই? কতজন আছেন বন্ধনের সাথে লিপ্ত, নিজের বিবিদেরকে লেলিয়ে দিয়েছেন? ভাইরা প্রত্যেকে জানেন
নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কি জানেন না সুদ খাওয়া গুনাহ? সবাই জানে, কিন্তু এরপর সুদ খায় কেন? সুদের সাথে যুক্ত কেন? তার কারণটা হচ্ছে ওই মানুষটা মনে মনে ভাবতেছে আমার এখন বয়স কম, একটু যখন বয়স হয়ে যাবে তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে তওবা তিল্লা করব, আর কোনোদিন সুদের সাথে লিপ্ত থাকব না। এই ধারণা আছে না নাই? এই ধারণা আছে না নাই? যে মানুষটা সুদ খায়, প্রশ্ন করে দেখেন তার মনের ভিতরে কিন্তু ওই জিনিসটা আছে, ভবিষ্যতে তওবা তিল্লা করব, আর কোনোদিন সুদের সাথে লিপ্ত থাকবো না। হে আমার ভাই, আপনি কি বলতে পারেন আপনি কি সেই তওবার সুযোগটা পাবেন? আপনার সময় সম্পর্কে আপনি কি জানা আছে কতদিন আপনার সময়টা আছে দুনিয়াতে? হে যুবক ভাই, হে আমার যুবতী বোনেরা, যারা পর্দার সাথে চলেন না, বেপর্দার সাথে চলেন, আপনারা প্রত্যেকেই জানেন পর্দা করতে হবে, কিন্তু এরপর আপনার বেপর্দার সাথে চলেন কেন? মনে মনে ধারণা করেন বয়স কম, একটু বয়স হয়ে যাক, তারপর তওবা ইস্তেগফার করব, তওবা তিল্লা করব, এরপর পর্দা নিশূন হয়ে যাব, আর কোনোদিন বেপর্দার সাথে চলবো না। বোন, আপনি কি বলতে পারেন সেই তওবার সুযোগ যে আপনি পাবেন? কতদিন দুনিয়ার সময় আপনার বাকি আছে, সময়টা সম্পর্কে আপনি সচেতন আছেন? এই ধারণা মানুষের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন আমার আল্লাহওয়ালা মুসলমান? হে আমার ভাই, ওয়াজ তো আপনারা প্রত্যেকে শুনেন, দাড়ি রাখা সুন্নত জানেন, কিন্তু এরপরও দাড়ি কাটেন কেন? মনে মনে ভাবেন আমি হাসার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। মনে মনে ভাবেন এখন বয়স কম, একটু বয়স হয়ে যাক, এখন দাড়ি রাখলে দাড়ির মান রাখতে পারবো না, বয়স হয়ে যাক, তারপর তওবা ইস্তেগফার করব, আর দাড়ি রাখবো, আর কোনোদিন দাড়ি কাটবো না। হে আমার যুবক ভাই, তুমি কি বলতে পারো তোমার কতদিন তোমার হায়াত দুনিয়াতে আছে, তোমার কতদিন সময় বাকি আছে? তুমি জানো সেই তওবার তুমি সময় পাবে? ওই কথা তুমি বলতে পারো? এই কারণে সময় সম্পর্কে মানুষ সচেতন নয় বলেই বর্তমানে মানুষেরা সব কিছু জানার পরে অন্যায় করে। আগে এত বেশি ওয়াজ নসিহত ছিল না, কিন্তু মানুষের মধ্যে সময়ের মূল্য ছিল। বর্তমানে ওয়াজ নসিহত সব কিছু বেশি, কিন্তু মানুষের কাছে সময়ের মূল্য নাই বলে মানুষেরা দিন দিন গুনার সাথে লিপ্ত। এটা বাস্তব না অবাস্তব? এই কথাগুলো বাস্তব না অবাস্তব? আল্লাহওয়ালা মুসলমান, বলতেছিলাম আপনাদের কথা, আপনাদের সামনে সময়ের সাথে সম্পর্ক রয়েছে। সময়টা হচ্ছে মানুষের জীবনের একটা মূল্যবান সম্পদ, কারণ সময়ের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের। ইতিহাস আপনাকে বলে দিবে কোন রাস্তায় চললে, কি রাস্তা অ্যাপ্লাই করে চললে আপনি দুনিয়াতেও সাকসেস হবেন, আখিরাতেও সাকসেস হবেন। ইতিহাসের দিকে তাকালে আপনাকে ইতিহাস বলে দিবে, বলবে না? তামাম সাহাবায়ে কেরাম, তামাম আম্বিয়া আলাইহিস সালামের জীবনীদের দিকে তাকালে আমরা দেখতে পাই কোন রাস্তায় তারা চলেছিলেন, আর চলার কারণে দুনিয়াতেও তাদের অনুসারী কিছু না, এরা তাদের রাস্তায় চলেছিল, দুনিয়াতেও এরা সাকসেস হয়েছে, মৌতের পরেও তারা সাকসেস হবে। কথা বলেন ঠিক না বেটি? আর কোন রাস্তায় চলার কারণে দুনিয়াতেও তাদের অনুগামীরা একদল মানুষেরা দুনিয়াতেও হালাকার বরবাদ হয়েছে, আর হাসরের ময়দানে ওরা হালাকার বরবাদ হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আমার আল্লাহওয়ালা মুসলমান, সেই ইতিহাস টানলে লম্বা সময় চলে যাবে, মূল আলোচনায় যেতে পারবো না। বলবেন হুজুর আপনি এত লম্বা আলোচনা করেন, আমরা এতটুকু সময় আপনাকে দিতে পারবো না। এই কারণে ইতিহাস আপনাদের সামনে টেনে এনে সময় নষ্ট করব না। ইতিহাস আপনাকে বলে দিবে কোন রাস্তায় চললে আপনার জীবনটা সাকসেস হবে দুনিয়াতে আখিরাতে সব কিছুতেই। ইতিহাস আপনাকে বলে দিবে। একটা মাত্র মিসাল আপনাকে দেখাবো। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আসতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক নিরাপত্তা দিয়েছিলেন যিনি, এনার নাম কি? উনার আত্মীয়ের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে সবচাইতে বেশি প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক নিরাপত্তা দিয়েছিলেন যিনি, ইনার নাম কি?
আবু তালিব। কি? আবু তালিব সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছিলেন বিশ্বনবীজিকে। আবু তালিব যতদিন না দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঙ্গুল তুলে কেউ কথা বলতে পারে নাই। সেই আবু তালিব নবীজির আপন চাচা ছিলেন। বিশ্বনবীজি প্রাণ প্রাণ মহব্বত করতেন আবু তালিবকে, এবং আবু তালিবও বেশি মহব্বত করতেন বিশ্বনবীজিকে। যেহেতু নবী ছিলেন এতিম, মাও নাই, বাবাও নাই, কেউ নাই। সেই আবু তালিবের কাছে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর আবু তালিব গ্রহণ করলো না, দ্বীনে ইসলামকে গ্রহণ করে চললো না। না চলার কারণে যখন তার সময়টা শেষ হয়ে গেল, দুনিয়াতে আবু তালিব ধ্বংস হলো। মৌতের পরে ধ্বংস হবে কি হবে না? হবে কি হবে না? আবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিলেন, সেই সময়কার গোলাম ছিলেন। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কে দাম দিয়া ইসলামের রাস্তায় ধাবিত হওয়ার কারণে দুনিয়াতেও সাকসেস হয়েছেন, মৌতের পরেও সাকসেস হবেন। হবেন কি হবেন না? এ দুনিয়াতেও সাকসেস হয়েছেন, পরে জীবনেও সাকসেস হবেন। এই কারণে ইতিহাস আপনাকে বলে দিবে কেমনে চললে আপনি দুনিয়াতেও সাকসেস হবেন, আখিরাতেও সাকসেস হবেন। এটা আপনাকে বলে দিবে কে? ইতিহাস। এই কারণে সময়ের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের। ইতিহাস আপনাকে বলে দিবে কোনটা সাকসেস রাস্তা আর কোনটা আনসাকসেস রাস্তা। সময়ের সাথে সম্পর্ক রয়েছে ভবিষ্যতের। আমার আল্লাহ বলে মুসলমান, এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছে না নাই? আপনাদের এলাকার মধ্যে স্কুল কলেজের মধ্যে ছাত্র আছে না নাই? যারা দেখবেন সমস্ত বছর রুটিন মতো পড়াশোনা করে, 1 ঘন্টা ইংলিশ, 1 ঘন্টা বায়োলজি, 1 ঘন্টা ফিলোসফি, 1 ঘন্টা অঙ্ক, বাংলা, রুটিন মতো যারা পড়াশোনা করে সমস্ত বছর, পরীক্ষার সময় যখন চলে আসে দেখা যায় পরীক্ষায় বসার অনায়াসেই সে পাস করে, তার কোনো মাথার বেদনা থাকে না। মাথার বেদনা থাকে? এমনিতেই পাস করে। সময়কে দাম দিয়া যারা গুরুত্ব সহকারে সমস্ত বছর পড়াশোনা করেছে, তার আগে দেখা যায় অনায়াসে পাস করে। কিন্তু যারা সময়কে দাম দিল না, হেলায় দুলায় সময়টাকে কাটানো, পরীক্ষার সময় যখন চলে আসে দেখা যায় তার মাথার বেদনা, পেটের বেদনা, জ্বর, কত ধরনের কত কিছু দেখা যায় পরীক্ষায় বসে ফেল করে। করে কি করে না? আমার আল্লাহওয়ালা মুসলমানেরা দুনিয়াতে পড়াশোনার লাইনে যে সময় কি দাম দিবে সে পড়াশোনাতে সাকসেস হবে। ব্যবসার লাইনে যে সময়কে ব্যবসার জন্য নিয়োজিত করবে সে ব্যবসাতে সাকসেস হবে। ক্ষেতের জন্য যে সময়কে কাজে লাগাবে সে সময় আপনার ক্ষেতের জন্য সাকসেস হবে। যে যেই ব্যাপারে সময়কে কাজে লাগাবে সে সেই ব্যাপারে সাকসেস হবে। যেহেতু আমরা এখানে দুনিয়া আখিরাতে সাকসেস হতে চাই, আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আমাদের সাকসেস হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সাকসেস রাস্তা বলে দিয়েছেন। কোন রাস্তা? এই রাস্তা আমি সামনে আসতেছি। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, এই রাস্তাটা হচ্ছে জান্নাতের রাস্তা। সাহাবায়ে কেরাম যে রাস্তা চলেছেন ওই রাস্তা ধরে আমাদের চলতে হবে। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, এই কারণে সময়টা হচ্ছে মানুষের জীবনের একটা মূল্যবান সম্পদ। কিন্তু আজকের যুব সমাজ থেকে শুরু করে যুবতী পর্যন্ত, বয়স্ক থেকে শুরু করে মহিলা পর্যন্ত সব শ্রেণীর মানুষ আমরা মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে যাইয়া, ফেসবুকের মধ্যে যাইয়া, খেলাধুলার মধ্যে যাইয়া আমরা আমাদের সময়কে নষ্ট করে দিন দিন দুজকের দিকে, ধ্বংসের দিকে আমরা ঘুরছি। কথা বলেন ঠিক না বেটি? আজকের যুগে সবচেয়ে বেশি আমরা আমাদের সময়কে অপচয় করতে আছি। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান, আপনার সবচেয়ে বড় ক্ষতি। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই বিশ্বের সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। কি গ্রস্ত? ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ তাআলা ইন্না শব্দ ব্যবহার করেছেন। এই ইন্নাটাও তাকিদের জন্য ব্যবহার করেছেন, না করলেই পারতেন কিন্তু এরপরে তাকিদের জন্য ব্যবহার করেছেন।
আল ইনসানা, ইনসান শব্দ ব্যবহার করেছেন। সমস্ত বিশ্বের মানুষেরা ক্ষতিগ্রস্ত, মুসলমানকে আলাদা করলেন না। এই কথাগুলোর তাফসীরাত লম্বা করলে লম্বা আলোচনা হয়ে যাবে। সমস্ত বিশ্বের মানুষের ক্ষতিগ্রস্ত, যারা দুনিয়াতে সময়কে দাম দিবে না এরাই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত রে মুসলমান। আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা এই ক্ষতির কথা সম্বোধন করে আল্লাহ তাআলা চারটা তবকার কথা বললেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষেরা ক্ষতি থেকে বেঁচে গেল। আমানু, যারা ঈমান এনেছে কাহার উপরে? আল্লাহর উপরে। আমরা ঈমান এনেছি কাহার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ চারটা গুণের কথা বললেন, যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যায় তারা ক্ষতি থেকে বেঁচে গেল। এইবার বলবেন, ও কৈলা শহরের হুজুর, আপনি দীর্ঘক্ষণ যে আলোচনা করলেন আমরা ক্ষতির মধ্যে আছি, ও হুজুরেরা আমরা তো বেঁচে গেছি বলে কেন? বলে আমরা তো ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে, ওই কারণে আমরা ক্ষতি থেকে বেঁচে গেছি। ঠিক না বেঠিক? আমরা ঈমান এনেছি কার উপরে? ওই কারণে আমরা কোন জায়গা থেকে বেঁচে গেছি? ক্ষতি থেকে বাঁচি নাই। আল্লাহ তাআলা বলছেন ক্ষতি থেকে বাঁচলো তারা যারা ঈমান এনেছে কাহার উপরে? চারটা গুণের কথা বললেন। নাম্বার 1 কোনটা? যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি কাহার উপরে? আল্লাহর উপরে। হে আমার ভাইয়েরা, সবাই বলেন আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। কিন্তু এবার বলি ছোড়ার পর অঞ্চলের মানুষকে যদি আমি প্রশ্ন করি, হে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বলুন তো দেখি আপনি যে ঈমান এনেছেন আল্লাহ তাআলার উপরে, বলুন তো দেখি হো বাবা জিরারে, ঈমান কাহাকে বলে? ঈমান কাহাকে বলে? বাবাজি আমার বয়স হয়ে গেছে 70 বছর, 80 বছর, 60 বছর, বাড়িতে গেলেন ছোট্ট নাতি যদি প্রশ্ন করে, হে আমার দাদু ভাই, আমি তো মুসলমান, আমরা তো ঈমানদার, বলে তো দেখি ঈমান কাহাকে বলে? কাটলতলি বাজারে গেলেন, একজন হিন্দু মানুষ আপনাকে প্রশ্ন করলো, হে আমার মুসলমান ভাই, তোমরা যে ঈমানদার বলো, বলো তোমরা তোমাদের ঈমান কাহাকে বলো? ওই কথাটা আমাকে একটু বুঝাইয়া বলো। আজকের বর্তমান সভ্যতার যুগের মুসলমানের এমন অবস্থা, ওই হিন্দু ভাই বোনটাকে, ওই হিন্দু আপনার মানুষটা কি ছোট্ট নাতনিন কি ছোট্ট নাতনিকেই বর্তমান সভ্যতার যুগের দাদু ভাই আমতা আমতা করে জবাব দেবে ঈমান কাহাকে বলে ভালোভাবে বলতে পারবে না। কথা বলেন না কেন? ঠিক না বেটি? ঈমান কাহাকে বলে ভালোভাবে বলতে পারবে না, জবাব তো দিবে আমতা আমতা বলে, ও ঈমান ওইটা 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 ওইটা। এটা বাস্তব না অবাস্তব? কিন্তু যদি বলা হয়, হে বাবাজি ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ভুল হবে? কথা বলেন না কেন? ভুল হবে? লকডাউন আছে না নাই? ভুল হবে? কথা বলেন, ভুল হবে? বলতে পারবেন? পারবেন কি পারবেন না? সব বলতে পারবেন, কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে, ভাইয়েরা এই কথাগুলো যে আমি বলতেছি এটা বাস্তবের সাথে মিল আছে না নাই? হে আমার ভাই, তুমি যুবক মানুষ, টাউনে গেলায় হঠাৎ করে একজন হিন্দু মানুষ যদি তোমায় প্রশ্ন করে, হোয়াট ইজ ইমান, হোয়াট মিনস ইমান, ইমান অর্থ কি বলতে পারবে? নিজেকে প্রশ্ন করেন। হে আমার ভাইয়েরা, আজকে আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, গতানুগতিক মুসলমান। বর্তমানে অনেক সভ্যতার যুগে আমরা চলে এসেছি, আমতা আমতা করে ঈমান কাকে বলো ওইটা বলবো, ভালোভাবে বলার মতন যোগ্যতা কারণ নাই, বেশিরভাগ মানুষের নাই। আল্লাহওয়ালা মুসলমান, ঈমান বলা হয় তিনটা জিনিসের সমষ্টিগত নাম হচ্ছে ঈমান। কয়টা জিনিসের সমষ্টিগত নাম ঈমান? তিনটা জিনিসের সমষ্টিগত নাম হচ্ছে ঈমান। তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। দিল দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে স্বীকার করা, আমল করা, এই তিনটা জিনিসে মিলা হয় ঈমান। দিল দিয়ে বিশ্বাস করা, কাহাকে বিশ্বাস করা, কেমন করে বিশ্বাস করা, কিভাবে বিশ্বাস করা, বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মধ্যে মনের মধ্যে আসে কি আসে না? আসে কি আসে না? অবশ্যই আসে।
দিল দিয়ে বিশ্বাস করব। কাকে, কেমন করে, কিভাবে? ছোট্ট একটা উদাহরণ শুধুমাত্র দেব ইমানের, দিয়ে আমি আমার আলোচনা অন্যদিকে নিয়ে যাব। আল্লাহওয়ালা মুসলমানেরা, ছোট্টবেলায় আমরা যে সময় মক্তবের মধ্যে পড়েছিলাম, আমরা এই সময় ছোট ছিলাম না বড় ছিলাম? মক্তবের মধ্যে যখন ছিলাম বড় ছিলেন? দাড়ি উঠার পরে মক্তবে গেছিলেন না? ছোট থাকতে গেছিলাম। তখন আমাদের বুঝার মতন জ্ঞান ছিল না ছিল না? তখন আমাদের বুঝার মতন জ্ঞান ছিল না, ছোট্ট ছিলাম। মক্তবের হুজুর আমাদেরকে শিখিয়েছিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমাদেরকে পড়েন নাই? শিখিয়েছিলেন। কতজন ওইটা পড়েছেন? হাতটা তুলেন। আপনি পড়েন? আমানতু বিল্লাহ পড়ছেন না? আমানতু বিল্লাহ পড়ছেন না? কোন পাকিস্তান না হিন্দুস্তান আছেন? সবাই আমরা পড়েছি, পড়ি না? সবাই পড়েছি। ওই কথার অর্থ আমরা মুখস্থ শিখেছি, ঠিক না ঠিক? তখন ইমাম সাহেব আমাদেরকে মুখস্থ শিখিয়েছিলেন। সেই মুখস্থ সেই সময় শিখার কারণে আর বর্তমানে ওইটা মুখস্থের উপর আমরা চলতেছি, বুঝে আমরা ওই সময় পড়ি নাই। সাধারণ কথা নয় রে মুসলমান। আমানতু বিল্লাহ, বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ তাআলার উপর। কি বিশ্বাস স্থাপন করেছেন? ওই সময় এত ছোট ছিলেন আপনি, বুঝার মতন জ্ঞান আপনার ছিল না, ছোট মুখস্থ শিখেছেন। কিন্তু একটু ওই কথার গভীরে চলে যান। আজকে বুঝার জ্ঞান আমাদের হয়েছে কি হয় নাই? বুঝার জ্ঞান হয়েছে কি হয় নাই? ওই কথার একটু গভীরে প্রবেশ করুন তো। আজকে আমানতু বিল্লাহ, বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তাআলার উপরে। কি বিশ্বাস স্থাপন করেছেন? এই পৃথিবীতে যা কিছু হয় সব কিছু কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। আমাদের খাওয়াইবার মালিক, পালার মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। ওইটা ওই সময় বলেছিলাম, কিন্তু ওই সময় মুখস্থ বিদ্যার কারণে আজও আমরা চলছি আমাদের জিন্দেগিটা মুখস্থের মধ্যে নিয়ে। বাস্তবে তা মেনে আমরা চলতেছি না, কারণ ওই সময় বুঝে পড়ি নাই। আর বর্তমানে গাছ চড়া হইয়া বড় হয়ে গেছে। কি তো হয়েছে? গ্রাম্য ভাষায় বলতে হয় বাঁকা হয়ে গাছটা বড় হয়ে গেছি আমরা। বাঁকা গাছকে হাতি দিয়া কেরাং দিয়ে টানালে ওটা সোজা করা যাবে? আমরা বাঁকা। সেই সময় আমাদের বুঝার জ্ঞান ছিল না। যদি বুঝে ওই সময় পড়তাম, তাহলে আমানতু বিল্লাহ 100% দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিশ্বাস স্থাপন করতাম কার উপর? আল্লাহর উপর না গায়রুল্লাহর উপর? আল্লাহর উপর।